হুগলির গুপ্তিপাড়ার ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। হুগলির গুপ্তিপাড়ায় ঐতিহ্যবাহী ভান্ডার লুট প্রথা প্রতি বছর পালিত হয়। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন এই অনুষ্ঠানে। 286 বছর ধরে এই গুপ্তিপাড়ায় এই ঐতিহ্যবাহী রথযাত্রার অনুষ্ঠান চলছে, কিন্তু এর বিশেষত্ব কি? এর বিশেষত্ব হচ্ছে এই ভান্ডার লুট প্রথায়। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সেখানে পৌঁছে গিয়েছেন। গুপ্তিপাড়ার রথ বৃন্দাবন জিউ, গুপ্তিপাড়ার এই রথ বৃন্দাবন জিউ রথ নামে পরিচিত। যে ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে, বেশ কিছু প্রথা রয়েছে। এই ভান্ডার লুট প্রথা কিভাবে হয় সেই ছবি উপর থেকে শুভেন্দু অধিকারী তিনি দেখছেন দাঁড়িয়ে, সেই ছবিও আপনাদের দেখাচ্ছি। দেখুন, মুখ্যমন্ত্রী সেই অনুষ্ঠান দেখছেন এবং নিচে এই ভান্ডার লুট প্রথা যে অনুষ্ঠান, ঐতিহ্যবাহী অনুষ্ঠান তা হচ্ছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এই যে ভান্ডার লুট, সেই ভান্ডার লুট প্রথা, অর্থাৎ সেই প্রথা কিন্তু কমপ্লিট হলো। এবার যেটা দেখা গেল যে আমরা দেখলাম যে কে আগে যেতে পারে এভাবেই কিন্তু যাওয়ার চেষ্টা হলো এবং তারপর একে একে সেই ভান্ডার জিনিসপত্র নিয়েই বেরিয়ে আসছেন। এই প্রথাই ভান্ডার লুট প্রথা হিসেবে পরিচিত, যা 286 বছর ধরে চলে আসছে। এবং শুভেন্দু অধিকারী যে অনুষ্ঠানে পৌঁছেছেন এবং তিনি দেখছেন, তিনি দেখলেন যে কিভাবে এই ভান্ডার লুট প্রথা হয় হুগলির গুপ্তিপাড়ায়। দেখুন, একের পর এক ভান্ডার নিয়ে, কেউ অনেকগুলো ভান্ডার, কারো হাতে একটা ভান্ডার, তারা কিন্তু বেরিয়ে আসছেন এবং প্রসাদ দেওয়া হচ্ছে। অর্থাৎ এই ভান্ডারই যে প্রসাদ তা বলার অপেক্ষা রাখে না, সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদের। এবং বছরের পর বছর ধরে গুপ্তিপাড়ায় এই প্রথা চলে আসছে। প্রতি বছর ঠিক উল্টো রথের আগের দিন এই ছবিটাই দেখা যায় গুপ্তিপাড়ায়, যা গুপ্তিপাড়ার এই রথ বৃন্দাবন জিউ রথ হিসেবে পরিচিত। এবং ভান্ডার হাতে বেরিয়ে যারা বেরোচ্ছেন তাদের মুখে চওড়া হাসি। দেখছেন শুভেন্দু অধিকারী এই অনুষ্ঠান, সেই ছবিও আপনাদের দেখাচ্ছি। তিনি পৌঁছে গিয়েছেন ঠিক উল্টো রথের আগের দিন জগন্নাথের মাসির বাড়ি, সেখানেই এই ভান্ডার লুট পালন হয়। কিচ্ছু করতে হবে না।